নম্বরের সাবেক কাউন্সিলর আমাদের বাবলু, এখানে ছাত্রলীগের আমাদের পৌরসভার সভাপতি আছে হৃদয় এবং অন্যান্য নেতৃবৃন্দ। আমি যেটি বলছিলাম যে আজকে যিনি প্রার্থী, আপনারা যারা অনেকেই চেনেন যে গোলাম কিবরিয়ার পরিবারের যে উত্তরাধিকার, সেই উত্তরাধিকারের সূত্রে আজকে এই প্রজন্মে এসে ওনার যে মেধা, ওনার যে যোগ্যতা, সেটির কারণেই কিন্তু জননেত্রী শেখ হাসিনা ওনাকে মনোনীত করেছিলেন। আজকে এই 5 বছর ওনার কাজের দক্ষতা, ওনার মেধা, উনি কোনো দুর্নীতি অনিয়মের সাথে থাকে নাই, বিধায় পুনরায় আবার ওনাকে মনোনীত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ থেকে। তো সেই কারণেই আমি মনে করি যে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাই আপনারা এক এক সমাজের প্রতিনিধিত্ব করেন, পারিবারিকভাবে আপনারা ওই সমাজের মধ্যে আপনাদের একটা অবস্থান আছে। তো সেই কারণে আমি আপনাদের কাছে আশা করি যে আজকে যে মানুষ আপনার এই প্রার্থী হয়েছেন, ওনার যে মেধা, ওনার যে যোগ্যতা, আমরা যদি খোকসা খোকসাবাসী ওনাকে বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত করতে পারি, আমরা আগামী দিনে ওনার মাধ্যমে এই খোকসাকে আমরা একটি উন্নত খোকসা করতে পারবো। আজকে দেখেন জননেত্রী শেখ হাসিনার যে কাজ, আজকে উনি দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকার পরে বাংলাদেশের যে দৃশ্যপট, বাংলাদেশের যে উন্নয়ন, উন্নয়নশীল বিশ্ব আজকে অবাক দৃষ্টিতে চেয়ে থাকে এই বাংলাদেশের। আজকে জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই সারা বিশ্বের একজন রাষ্ট্রপ্রধান হিসেবে 10ম স্থান অধিকার করেছেন। এটা জননেত্রী শেখ হাসিনার তার মেধা, তার যোগ্যতার কারণেই কিন্তু হয়েছেন। আজকে দেখেন ঢাকার যে অবস্থা, যে উন্নয়ন, আপনারা যারা ঢাকাতে যান দেখেন, সেই ক্ষেত্রে আজকে তৃণমূলে সামাজিকভাবে একজন গৃহস্থলী থেকে যে উন্নয়ন হয়েছে সেটাও কিন্তু অস্বীকার করার না। আজকে প্রতিটি পরিবারে এই সরকারের অনুদান আছে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, উপবৃত্তি, টিআর, ভিজিডি, ভিজিএফ, এই সমস্ত উন্নয়ন। আজকে প্রতিটি ছেলে যারা প্রাথমিক বিদ্যালয়ে পড়া, তারা প্রত্যেকটি ছেলেই আজকে উপবৃত্তির আওতায়। আজকে জননেত্রী শেখ হাসিনার যে স্বপ্ন, জাতির পিতা যে স্বপ্ন দেখেছিলেন, সেটা কিন্তু আজকে জননেত্রী শেখ হাসিনা তার জীবনের ঝুঁকি নিয়ে এই কাজগুলো বাস্তবায়ন করে যাচ্ছেন। এ কারণে আমরা বিশ্বাস করি যে আজকে যারা বয়স্ক মানুষ, যারা মাসের শেষে একটি টাকা পায়, অনেক পরিবারে বাবা মাকে অনেকেই দেখে না, অনেক বিধবা মাকে অনেকেই দেখে না, মাতৃত্বকালীন ভাতার এই জন্যই দিয়েছে যে একজন মা যখন মা হবে তার যে ওষুধপত্র দরকার সেটা এই সরকার বহন করতেছে। আজকে এই সাধারণ যারা অসহায় মানুষ, তাদের দায়িত্ব কিন্তু জননেত্রী শেখ হাসিনা নিয়েছে, যেটি আজকে সমাজে ওই ছেলেমেয়েরা সেটা দেখে না। সে কারণেই আমি মনে করি যে আজকে যে ঘর তৈরি করে দিয়েছেন এই খোকসাতে, কুষ্টিয়া জেলার মধ্যে যে ঘর তৈরি হয়েছে, খোকসাতে সবচেয়ে বেশি ঘর হয়েছে, এটাও কিন্তু আমাদের মাননীয় এমপি মহোদয়ের কৃতিত্ব। আজকে একজন মা বাবা অসহায়, ঘর জায়গা নাই, তার ঘর নাই, আজকে জননেত্রী শেখ হাসিনা 2 শতক জমি সহ তার ঘরের ব্যবস্থা করে দিয়েছে। এইসব মানুষের যে ভাবে তারা অসহায় বোধ করেছে, তারা যে টাকা পায় না, তাদের যে টাকা ছিল না, আমি বিশ্বাস করি এই সমস্ত মুরব্বী এবং অসহায় মানুষ তাদের দোয়ার কারণেই আজকে জননেত্রী শেখ হাসিনা এই দীর্ঘ সময় ক্ষমতা থাকার সুযোগ পেয়েছে, মানুষের দোয়ার কারণে। তাই আমরা আগামী দিনে এই উন্নয়ন আজকে সমাজে দেখেন না, প্রতিটি বাড়িতে। আজকে তো আপনারা হলে শহরের মধ্যে বাস করেন, আজকে গ্রামের একজন কৃষক বা একজন শ্রমিক, একজন রিক্সা চালক, তার পরিবারেও তার ওয়াইফ ভাত রান্না করে কিন্তু প্রেসার কুকারে। এটা কিন্তু এমনি এমনি হয় নাই, এটা এই সরকারের মেধার কারণে, এই সরকারের প্রচেষ্টার কারণে হয়েছে। আজকে যদিও দ্রব্যমূল্যের দাম আমরা অনেকটাই বেশি আমরা কষ্টবোধ মনে করি, কিন্তু আজকে দেখেন সকল মানুষেরই এটা আয়ের সক্ষমতা বেড়েছে। একজন মানুষ আগে একটা ভ্যান চালালে 200 টাকা থেকে 300 টাকা আয় হতো, এখন একজন মানুষ যদি রিক্সা ভ্যান চালায় সেখানে প্রতিদিন 500-700 টাকা করে আয় রোজগার করে। একজন শ্রমিকেরও তদ্রুপ আয়ের সক্ষমতা বেড়েছে। সেই কারণেই বাংলাদেশের চাইতে বড় উন্নয়নশীল দেশে এই করোনাকালীন এবং এই যুদ্ধর কারণে অনেক দেশেই কিন্তু উন্নয়নশীল দেশে অনেক দ্রব্যমূল্য তারা পায় নাই, টাকা আছে কিন্তু মাল নাই। কিন্তু আজকে বাংলাদেশের এই পরিস্থিতি হয় নাই যে টাকা আছে কোনো মালামাল নাই। সবই কিন্তু এই জননেত্রী শেখ হাসিনা মানুষের একটি জীবনযাত্রা সুন্দরভাবে পরিচালনা করার জন্য সব ব্যবস্থাই করে যাচ্ছেন। এই কারণে আমরা বিশ্বাস করি আজকে জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে 5 বছর আবার উনি প্রধানমন্ত্রী হতে পারেন,
আজকের থেকে বাংলাদেশ আরো 5 বছর অনেক এগিয়ে নিয়ে যাবে। মানুষের জীবনযাত্রা সুন্দরভাবে করতে পারবে। এটা দেখেন সন্ত্রাস, জঙ্গিবাদ সবকিছুই কিন্তু আজকে স্বাভাবিক পর্যায়ে। আজকে মানুষের দ্বিধাদ্বন্দ্ব নাই, রাত্রি 12টা 1টা ঠিক নাই, স্বাচ্ছন্দ্যে চলাফেরা করে। এটাও কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কারণেই সম্ভব হয়েছে। তাই আজকে আমরা এই সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য ব্যারিস্টার সেলিম আলতাফকে আমরা নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করব। আমরা এখানে যারা আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ রাখবো যে আপনারা প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে আজকে নৌকা মার্কার জন্য ভোট চাবেন। ভোট চাইলে অবশ্যই আপনারা ভোট নিতে পারবেন। আজকে বিএনপি একটি বড় দল ক্ষমতায় আসে নাই, সেক্ষেত্রে সাধারণ মানুষের যদি আপনারা বোঝান, তারা অবশ্যই এই নৌকা মার্কা প্রতীকে ভোট দেবে। এই জন্য আমি বিশ্বাস করি আজকে যে মানুষ 5 বছর উনি এমপিগিরি করেছেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের ওনাকে প্রেসিডিয়াম মেম্বার বানিয়েছেন শেখ হাসিনা। উনি ঢাকাতে বিভিন্ন জায়গায় প্রধান অতিথি হিসেবে এই যুবলীগকে সুসংগঠিত করার জন্য কাজ করেন। দেশের অনেক জেলাতে অনেক কাজ করেছেন। এই যুবলীগের দায়িত্ব জননেত্রী শেখ হাসিনা দেওয়ার পরে বিভিন্ন জেলাতে তার দায়িত্ব দিয়ে উনি যুবলীগকে সুসংগঠিত করে আসছেন। আমাদের কুষ্টিয়া যেমন প্রিয় নেতা হানিফ সাহেব আছেন, জাতীয় নেতা আমাদের ব্যারিস্টার সেলিম আলতাফ জজকেও কিন্তু জননেত্রী শেখ হাসিনা সেই পর্যায়ে নিয়ে তাকে ওনাকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন। আজকে যদি আমরা এই মানুষটাকে কারোর প্রলোভন, কারোর কথায় যদি ভোট না দিই, আমরা অবশ্যই এই ভোট আমাদের অমর্যাদা হবে। এই জন্যই আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, ব্যারিস্টার সেলিম আলতাফের নৌকা মার্কায় ভোট দিলে আমি মনে করি এই ভোট আপনারা যথাযথ জায়গায় দেবেন এবং এই ভোটের মাধ্যমে আপনারা এই সরকারের একজন গর্বিত আপনার ভোটার হবেন। আমি সকলকে বিনয়ের সাথে অনুরোধ রাখবো যে আপনারা সেলিম আলতাফ জজকে নৌকা মার্কায় প্রতীকে ভোট দেবেন। আরেকটি বিষয় আজকে দেখেন, এই দলের মধ্য থেকেই একজন বিদ্রোহী প্রার্থী হয়েছেন। ওনার জীবনে গোলাম কিবরিয়া থেকে শুরু করে উনি 5 বার বিদ্রোহী প্রার্থী নির্বাচন করেছেন, একবারও কিন্তু উনি নির্বাচন হতে জয়লাভ করতে পারে নাই। আওয়ামী লীগের পিছন থেকে বহু ছুরিকাঘাত ওনারা করে আসছেন। সেই সাথে আজকে কিছু মুরব্বী নেতা যারা যোগদান করেছেন তার সাথে, এটা কিসের কারণে করেছেন সেটিও আমি আপনাদের কাছে বলতে চাই। এই 5 বছরে বক্সা কুমারখালীর কোনো অনিয়ম, কোনো দুর্নীতি সে করে নাই। আজকে দলকে সুসংগঠিত করার জন্য কিন্তু উনি রাত দিন পরিশ্রম করেন। আজকে ওনার বিরুদ্ধে এই সব নেতাদের লাগার কারণ যে আগামী দিনে যদি জজ সাহেব এমপি হন, এই খোকসা কুমারখালীর কোনো নেতা তাদের সেই অনিয়ম, তাদের সেই দুর্নীতি, তাদের সেই জমি জায়গা দখল, তাদের মানুষের কাছ থেকে চাঁদাবাজি, এই সমস্ত কাজ করতে পারবে না বলে আজকে ব্যারিস্টার সেলিম আলতাফ জজের বিপক্ষে তারা ঐক্যবদ্ধ হয়েছে। কোনো কাজ তারা করতে পারবে না। আপনারা জানেন যে এই খোকসাতে আমি দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। আমি যখন উপজেলা পরিষদের উপনির্বাচনে প্রার্থী হই, আপনারা জানেন যে আমার বিরুদ্ধে এই চক্র লেগেছিল আমাকে ফেল করানোর জন্য। সেদিন আপনাদের দোয়ায়, আপনাদের আশীর্বাদে ওনারা কিন্তু আমাকে ফেল করতে পারে নাই। আপনাদের দোয়ায়, আল্লাহ পাকের ইচ্ছায় কিন্তু আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছি। সেই জন্য আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আজকে সেই ঘাতক যারা মুনাফিক, যারা বাবার নাম পরিবর্তন করে, বাংলাদেশ আওয়ামী লীগ সবাই বুকে আদর্শ ধারণ করে যারা আজকে এই নৌকার বিপক্ষে ভোট দেবে, অবশ্যই তারা মুনাফিক এবং তারা এই সমাজের তারা একজন কীট হিসেবে আমি মনে করি। তার কারণ নৌকায় ভর করে আমি ফুলে ফেপে আজকে বড় কিছু হব, আর যখনই আমার কাছে নৌকা আসবে না আমি তার বিরোধিতা করব। এরা অবশ্যই এই সমাজের খারাপ মানুষ। এবং এই ধরেন আমরা মুসলমান, আমরা যেটা বলতে পারি যে আমি যখনই যেটা বলবো উল্টো কাজ করব, তখনই কিন্তু আমি মুনাফিক হিসেবে পরিণত হব। সেই কারণেই আজকে খোকসাতে কোনো হুমকি ধমকির জায়গা নাই। মানুষ এখন সবাই সচেতন, যার যার অবস্থানে সে বসবাস করে, কারোর আয়তেও কেউ খায় না। এই কারণেই আমি মনে করি যে আপনারা ভোটাররা আজকে এই সমস্ত মুনাফিকদের বয়কট করার সুযোগ এসেছে, সেই আপনাদেরকে সোজা হয়ে দাঁড়াতে হবে। নৌকা মার্কা প্রতীকে ভোট দিয়ে যখনই আমরা এই ব্যারিস্টার সেলিম আলতাফকে জয়যুক্ত করতে পারবো, তখনই ইনশাল্লাহ আমরা এই মুনাফিকদের প্রতিবাদ করতে আমরা সক্ষম হব। পরিশেষে আমি আপনাদের কাছে আবারও বিনয়ের সাথে অনুরোধ করি যে আপনারা এই সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করবেন এবং আমাদের মাননীয় ব্যারিস্টার সেলিম আলতাফ জজ, জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনীত করেছেন, তাকে ভোট দিয়ে আমরা এই খোকসাকে উন্নয়নের ধারা অব্যাহত রাখবো এবং এই খোকসাকে সন্ত্রাস মুক্ত, দালালি মুক্ত, দখল মুক্ত আমরা করতে পারবো ইনশাল্লাহ।
এই আশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।